বড় হয়েছিস না, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস। আমি কত কষ্ট করে সেলাই করে সংসার চালাই, তোর বাবা বেঁচে নাই, তোর কি একটু ভয় লাগে না? মা কত কষ্ট করছে। আমি শহরে থাকি, আমি ব্যবসা করি। নাও, আজ থেকে আম বাগান তোমার। যাই হোক, আমার কাছে একটা জরুরি একটা বিচার আছে। সরি। দেখো, পুরা গ্রামের মানুষজন জানে তুমি কত বড় আম খাও। তুমি আম খাইতে কতটা পছন্দ করো, কতটা ভালোবাসো। সন্ধ্যাবেলা বাগানের ভিতরে আম চুরি, আমি তো একটা ভুল করতে করতে আজকে বাইসে গেছি গা। চুরি করে না খেয়ে চা খাও। কয় কেজিতে মন মাপছেন? 40 কেজি। আমরা তো 60 কেজিতে মন নেই। সারা জীবন শুনে আসলাম 40 কেজিতে মন, আপনি কি বলেন? আমরা 60 কেজি ছাড়া আম নেব না। আমি তো আপনার 41 কেজিও দেবো না। কি সুন্দর সুন্দর আম, এই সুন্দর সুন্দর আম যদি তোমরা হইতেছে কি তোমাদের ঘরে নিতে যাও, তাহলে এই যে আমাদের এখানে আইসা আরে থামলি কেন? ভালোই তো হইতেছিল। ভুলে গেছি। আরে ওই বউ, আমি বলবো না, আমি পারবো না। বন্ধুরা লাইভ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। থামলি কেন? ভালোই তো হইতেছিল। আরে ওই বউ, কিন্তু লাইভ চলতেছে, লাইভ চলতেছে। কবিন আগে তুই পূর্বাক একটা এটা অফ করে কেমনে? আপনি চাইলে আমি সেই কাজটা করে দিতে পারি, যদি আমি মডেল না। দেখে আমার পেজে তুমি লাইভ করতেছো, পরে আমারও বকা দিব, তোমারও বকা দিব, লাগবে না, তুমি যাও। হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকের লাইভটা শুরু করছি। জি, আজকের লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে। আমি রানী। রানী, এটা বাংলাদেশের সব থেকে বড় আম বাগান। আসলে আমার একটা স্বপ্ন আছে, বুঝছো? যখন আমার মেলাটাকে হয়ে যাবো না, পুরোটা বাগান কিনে ফেলাম। এই বাগানের সব আম তুমি খাবা। এত আম কি আর খেতে হবে? কাহিনী তো একটা ঘটছে। আপাতত মনে হয় রবিন ভাইয়ের লগে এই যে ফেসবুক লাইভে দেখা যাইতেছে। হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। আম হইতেছে একটা বেস্ট জিনিস, বুঝছিস? আমার বোন একটা আম খাদক, আমি একটা আম খাদক। কিন্তু আমার বোন এমন একটা ছেলেরে পছন্দ করছে যে আমই খায় না। আর যে আম খায় না এবং ফুল পছন্দ করে না, সে তো মানুষও মন করতে পারে এ সেটা বাদ বাদ। আম মুখে দিলে আমার মনে হয় যে আমি আমার বাপের রক্ত খাইতেছি। তুমি আর কি আম খাদক? একসময় আম খাইতাম আমি, সকালে দুপুরে রাইতে 3 বেলা ভাত খাই আর না খাই আমার খাওয়াই লাগতো। আমার বাপের আমের বাগান ছিল, বুঝছো? আমার আব্বা আমার অনেক ভালোবাসতো, বুঝছো? তাই আমার চোখের সামনে বায়া বায়া গাছ উঠলো, পড়তে গেলে না পা পিছলেন, নিচে পড়ে গেল আমার বাবা। আমার ঠিক 2 হাত দূরে মাথা ফাইটে গেছে, মাথাতে গল গল করে রক্ত বাইরেছে। আমি না ডরে কারো ডাকতেও পারতেছি না। আমার মনে হইতেছিল আমি যদি শহরে ডাকি বা কথা বলতে পারতেছিল না, বুঝছো? খালি কাঁপতেছিল, আমার দিকে চায়া ছিল। আমি তারপরেও কাউকে ডাকি না। আমি আব্বার কাছে যাবো, ওই সাহসটা আমার ভিতরে কাজ করতেছিল না। আব্বারে বাঁচাতে পারিনি। আম খাইতে যে আমার আব্বার উপরে নিয়েছি আমি। আগে বললো তো আমি তোমার কখনো এই ব্যাপারে জোর করতাম না।